আলভারেজের দুর্দান্ত নৈপুণ্যে টটেনহাম হটস্পারকে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ঘরে মাঠে প্রথম লেগে আর্জেন্টাইন কোচের অধীনে এদিন বল পায়ে জাদু দেখান আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। ম্যাচে আলভারেজের পারফরমেন্স নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগের ম্যাচটি টটেনহাম হটস্পারের জন্য ছিল দুঃস্বপ্নের মতন। রক্ষণের শিশুতোষ ভুল আর গোলরক্ষকের ব্যর্থতায় 5-2 গোলের বড় ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার ম্যাচের প্রথম 22 মিনিটেই মূলত সব আশা শেষ হয়ে যায় পার্সদের জন্য, যেখানে তারা হজম করে 4টি গোল। শুরুতেই গোলরক্ষকের নজিরবিহীন ভুল টটেনহামের অন্তর্বর্তী কালীন কোচ ইগোর টিউডরকে বড় ম্যাচে এক সাহসী সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ম্যাচের মাত্র 16 মিনিটেই নিয়মিত গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওকে বসিয়ে তিনি মাঠে নামাতে বাধ্য হন 22 বছর বয়সী চেক গোলরক্ষক আন্তোনিন কিনসিকে। আর গত অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা এই তরুণের অভিষেকটাও ছিল বেশ ভয়াবহ। ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায় অল্পে আদেমোলা লুকম্যানের পাস থেকে মার্কো সিওরেন্তে গোল করে অ্যাটলেটিকো এগিয়ে নেন। 16 মিনিটে মিকি ভন ডি ভেন পিছলে পড়ে গেলে বল পেয়ে যান অ্যান্টনি গ্রিজম্যান, যা থেকে তিনি করেন দলের দ্বিতীয় গোলটি। এর ঠিক 1 মিনিট পর বল পেয়ে ফাঁকা জালে বল জড়ান জুলিয়ান আলভারেজ। আর 17 মিনিটের মধ্যে 3-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর কোচ টিউডর নিরুপায় হয়ে কিনসিকে তুলে ভিকারিওকে মাঠে নামান। মাঠ ছাড়ার সময় অ্যাটলেটিকো সমর্থকরা উপহাসের করতালিতে বিধ্বস্ত এই গোলরক্ষককে বিদায় জানায়। ভিকারিও নামার পর একটি দুর্দান্ত সেভ করলেও ফিরতি বলে হেডে গোল করেন রবিন লে নরম্যান। ফলে 22 মিনিটের মধ্যেই 4-0 ব্যবধানে পিছিয়ে পড়ে টটেনহাম হটস্পার। 26 মিনিটে রিচার্লিসনের সহায়তায় পেদ্রো পোরো একটি গোল শোধ করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, আর এতেই 4-1-এর লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতি থেকে ফিরে এসে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। তবে ম্যাচের শেষ দিকে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক একটি ভুল পাস দিয়ে বসেন, যা থেকে বল পেয়ে ডোমিনিক সোলাঙ্কি টটেনহামের হয়ে দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত 5-2 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ডিয়েগো সিমিওনের দল। ম্যাচে বল পায়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো আলভারেজ এদিন জেতেন ম্যাচ সেরার পুরস্কার। উল্লেখ্য, টটেনহামের জন্য এই হার তাদের সাম্প্রতিক ফর্মের ধারাবাহিকতা মাত্র। সব মিলিয়ে এটি তাদের টানা 6ষ্ঠ পরাজয়। আর থমাস ফ্র্যাঙ্ককে সরিয়ে ইগোর টিউডরকে দায়িত্ব দেওয়ার পর টানা 4 ম্যাচে হারলো তারা। প্রিমিয়ার লিগে বর্তমানে 16 নম্বর অবস্থানে থাকা দলটির সামনে রেলিগেশন এড়ানোই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শেষে দলটির কোচ টিউডর জানান, তাদের মূল মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার দিকে।